তো বন্ধুরা, কালকের ব্লগটা ছোট হয়ে গেছে বলে আজকের সকালে কিছুটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে হচ্ছে আবার আর একটা ব্লগ শুরু করব। তো এই ব্লগটা তোমরা দেখে নাও আর আবার ফ্রেশ হয়ে আসি, আবার একটা নতুন ব্লগ শুরু করব, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার স্যাটারডে আর সানডের কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তো সাথে থাকো। আর এখন এই যে রিমিন বাবার জামা প্যান্ট এগুলোকে ভেজাবো, আর আজকে ঘরটা মুছবো। কালকে খালি বারান্দাটাই মুছেছিলাম, ঘর মুছবো। এই তো, চলো সাথে থাকো, আসছি আবার। বাড়িতে পাইপের কাজ নাই, শোনাই দেখ কত দূরে লাফালে, দেখ নাই যখন 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 শুকনো যায় নাই নাই নাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে। একটুখানি স্যাটারডেতে কি করছি তোমাদের দেখাচ্ছি। বাথরুমের শাওয়ার ভেঙে গেছিল, শাওয়ার পাল্টেছি, একদম সুন্দর প্লাস্টিকের শাওয়ার লাগিয়ে দিয়ে, ওটাই ভালো, হেভি সুন্দর হয়েছে। আর কালকে এই দুধ ডাল ছিল, আর কালকে যে তরকারি করেছিলাম তো লবণ কম হয়ে গেছিল, এখন লবণ দিয়ে ফুটাচ্ছি। আর হচ্ছে বড়া ভাজা আছে, আর তোমাদেরকে বলেছিলাম না কালকে কাঁকরোল ভাজবো, তো এখন কাঁকরোলটা বানিয়ে ভাজবো, পেঁপে সেদ্ধ দেবো, আর কাঁঠালের বিচি আছে ওটাও ভাজতে পারি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু স্যাটারডে। আর এখন আমরা আদিত্য বাথরুম পরিষ্কার করেছে, আমি ঘর দুয়ার মুছে আবার আজকে তাই ধুয়ে চান টান করে এসেছি। এখন গুড মর্নিং নেই, তাও তোমাদের বললাম, বলার দরকার তাই। ভাত বসাতে পারিনি, ভাত বসাবো। চলো আবার যদি কিছু করি বিকালে বা পরে তোমাদের সাথে শেয়ার করবো। ভেবেছিলাম কি যে লঙ্কা নেই, দেখো ওই পাশে একটা গাছ হয়েছে, তাতেও কত লঙ্কা হয়েছে, আবার পেকেও গেছে। লক্ষ্মী গাছগুলো হয়েছে লঙ্কা গাছ। তো এরকম অসময়ে যদি ঘরে লঙ্কা না থাকে, আর এখন তো বর্ষা বৃষ্টিতে লঙ্কা পচে যায়, গাছ থাকা কত ভালো বলো। তো এই তো লঙ্কা পেয়ে গেছি গাছের থেকে, আর এখন ভাত খাওয়া হবে। এটা কাটাটা মিট লবণ দিতে হবে, দাঁড়াও। মিডিল ক্লাস ফ্যামিলির যে অবস্থা আর কি হয়, তো মিডিল ক্লাস ফ্যামিলির কি অবস্থা হয় মানে এখানে দড়ি, এখানে ক্যালেন্ডার, এখানে প্লাস্টিক ঝুলবে, তুমি কিছুতেই তুমি চাইলেও পারবে না, জানো তো? কত তুমি টাকা খরচা করবে, কত জিনিস করবে বলো। এখন দেখো এই ঘরটা যদি করতে হয়, একটা মানে ডেকোরেটর দিয়ে একদম সুন্দর করে শোকেস টোকেস একদম খাট বানিয়ে একবারে ঝাকাস করা যায়, কিন্তু পয়সা লাগে না, মানি। তো আমার ছেলে জানি না কি লাইটও জ্বালায়নি ফোনে, অনেক ভালো লাইট আসছে ওর জন্যই করছি, নাহলে করতাম না, তোমার আগে আমি বলতাম। তো দেখে নাও, এই যে এই হচ্ছে এখন এটা, আর ওইটা হচ্ছে ওর থেকে জামা কাপড় সব গুছানো হয়ে গেছে, খালি গামছাগুলো, এই যে জামা কাপড় সব গুছিয়ে দিয়েছি।
ঠিক আছে, এখন কিছুটা উপরে নিয়ে যেতে হবে কিছু কিছু। আর হচ্ছে ভালোই লাগছে না এখান থেকে। চলো, তো এর তরকারি আছে আর পাঁপড় ভেজে নেবো। পাঁপড়গুলো তো খেয়ে শেষ করতে হবে। 4 প্যাকেট পাঁপড় এনেছিল, 1 প্যাকেট শেষ হয়েছে। এখন হচ্ছে ভাত আছে, তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। সারাদিন ব্লগ করিনি, এখনো এসে চা টা খেলাম, ব্লগ করিনি। কারণ আদিত্যর ফোনে ব্লগ করি, তো আদিত্য তো একটু গেম খেলে, ওই জন্য আর ব্লগ করা হয়নি। মানে আদিত্যর ফোনে ব্লগ করছি কেন, আমার ফোনে জায়গা। তো এগুলো এখন ছাড়বো। এখন হচ্ছে সব হয়ে গেছে নিচে, আর বাসন আবার কালকে মাজবো। এই ঠান্ডার মধ্যে 2-4 বার বাসন মাজলে আমাকে দেখতে হবে না। আর এই দেখো রিমির বাবা সদাই এনেছে, এই যে ফেভারিট বিস্কুটের সাথে আবার বিস্কুট ফ্রি দিচ্ছে। ফ্রি দিয়েছে এটা। তো চলো, আর এখানে দেখি কি এনেছে আমাদের সাথে শেয়ার করি। ও আমাদের দীঘার ফটোগুলো, মাই গড, আমাদের দীঘার ফটো। টান টান টান। চলো রেখে দিই। আসো বন্ধুরা আসো। এটা এ বাবা, আগের দিয়ে হতো যদি বিজয়দাকে দিয়ে বিয়ে করানো যেত। কোথায় করবে? যাই হোক, আবার পরে করব। এখন রাখি এখানে। এখানে আপাতত। হ্যাঁ, টিভির সামনে। ওই আর কি করা যাবে এখন। আরে পিছনে তো ইয়ে আছে। খুলবো না এখন, একবারে দেয়ালে ফিট করব। তো কেমন হয়েছে দেখো, দেখা যাচ্ছে না মনে হয় ভালো করে, এই যে বুঝছে। তো বাড়িতে ফটো দিয়ে নিয়ে আসলো, ঠিক আছে, দীঘার ফটো। বাহ। আর হচ্ছে চলো দেখি কি এনেছে সবাই। আর কি এনেছে? আর কি আনবে? ধূপকাঠি এনেছে। তুই পিকেটিস। এই চন্দনমালা ধূপকাঠিটা আমি নিচে ধরাবো। এই তো গন্ধ। হ্যাঁ সত্যিকারের। মাই গড, আই এম ভেরি ফিদা। ও এটা হচ্ছে রিমির বাবার কলিগেট। হ্যাঁ, কলিগেট বাবার কলগেট। নো স্পন্সর্স, অনলি কলগেট। আর এনেছে দেখো চাল। এই চালটা ভালো হয়েছে বলে আবার 10 কেজি নিয়ে এসছে। ঠিক আছে, চাল আমি এখন তুলতে পারবো না, শরীরটা পড়লে সব ব্যাট হয়ে গেছে। ও বাবা, নাহলে আমি রেখে দিচ্ছি। চল পরে আসছি। নিচে থেকে উপরে আসলাম এখন। বাবা তোর ঘরের লাইটটা অফ করে দিই। করেছি। যাও লাইটটা অফ করে দিয়ে এসো। ওকে। হ্যাঁ, লাইটটা অফ করে দিই। এটা হচ্ছে আমার ঘর গাইস। বলি মাম্মি জি क्या बोलना चाहती है? কালকে হচ্ছে পুরো আলমারিটাও গুছাতে পারিনি। কেন পারিনি? ওই যে বিজয়দা এসে গেল কাজে। এখন হচ্ছে ভাবছি, ও চাবিও পাচ্ছিলাম না। চাবি কোথায়? এখন তো চাবিও নিচে মনে হয় কোথায় পড়ে, কোথায় রেখে দিই। চাবি হো क्या कुल? হ্যাঁ, চাবি খুঁজে পাচ্ছি না। আলমারি চাবি রাখলে কোথাও মনে থাকছে না। তো এখন হচ্ছে এই যে এই শাড়ি চুড়িদার সব এখন আলমারিতে। কেউ ঝাঁকুনি দিবেন না। তো এই হচ্ছে। আর এই তো বিছনা কাঁথার অবস্থা আর বলে না, আর কত পারা যাবে। আর আমাদের দেখো এই টেবিলটা আমরা ঘরে নিয়ে এসেছি, আমি হাতে রেখে না অনেকদিন ধরে খাচ্ছি, তো হাত ফেটে যায় টেবিলের পা, তাই জন্য। হ্যাঁ, আর দেখো এই যে পায়ের আঙ্গুল উড়ে গেছে আজকে। কেন আঙ্গুল? আজকে আমি মাকে বকেছি, আমি বললাম মা ব্যথা পেয়েছি। তো চলো, আমি ওর জন্যই ওই জায়গাটা মেন হচ্ছে টেবিলটা রাখতে চেয়েছিলাম, মানে জায়গা অনেকটা খেয়ে নিচ্ছে। একটু পরে লাইভ আসবো। আর সিরিয়াল আজকে দেখতে পাইনি, নিচে টিভি দেখছিলাম। এই তো সন্ধ্যার পরে বই চালালো এসে, তো বুঝতে পারবে, মানে মুড নেই আমাদের কাউরি। এখন আমি লাইভ আসবো আর আমি ব্লগগুলো দেখবো। টাটা, বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে হচ্ছে সানডে, সুপার সানডে।
সুন্দর হয়েছে না ডালটা, ফুলে ভরে গেছে গাছটা। আর কি করবো, দেখা যাক। পত্তলিকা, গোলাপ। ও ওপরে আসার কারণ হচ্ছে এই যে তোমাদের দেখাচ্ছি, কাল থেকে হয়তো শুরু হবে কাজ। এগুলো পরশুদিন না, বুধবারে রেখে গেছে, তো বলে গেছে যে কাল সোমবার মঙ্গলবার থেকে শুরু করবে। যাই হোক, এইটা পুরো ঘেরা হবে আমার, তাহলে একদম পাখির হাগা পরিষ্কার করা একটুখানি কমবে। সকালবেলায় কথা বলছি তো গলাটা পুরো ধরে আছে। যাই হোক, বেগুন গাছে ফুল এসছে, তো আমি তো খুশি হবই। নিজের হাতে বেগুনের বীজ ফেলে গাছ হয়ে ফুল এসছে, ভাবতে পারছো কতটা আনন্দ হওয়ার দরকার আমার। আর ওদিকে দেখো আমার ওই কুমড়ো গাছে কুমড়ো পাতাটা খুব সুন্দর হয়েছে, তো ভাবছি এখান থেকে কিছুটা মাটি কুমড়ো গাছটাছে দিতে হবে। আর আনারস তো বলেছে 2 বছর পরে হবে, তো এবছর তো হয়নি, আসছে বছর অবধি দেখা যাক। আরে ছাদ ধোয়াতে পারছি না এগুলোর জন্য, জল লাগলে আবার মুশকিল হবে যদি, তাই জন্য এখন কয়েকদিন ধরে ছাদ ধোয়ানো বন্ধ আছে। বর দাড়ি কাটতে। আর কালকে পদ্ম ফুলের গাছের টপের পাল্টে দিয়েছি, গামলায় করে দিয়েছি। দেখি বললো মাটি কম জল বেশি, তাই করলাম। আর এখানে দেখো, এটা যে কি হবে, ওলকপি নাকি ফুলকপি, কি গাছ এটা বলো তো, কি গাছ হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, আর ডাটা দেখো, বীজ রাখার জন্য একদম পারফেক্ট, কিন্তু পোকা লেগেছে। দেখি আর কয়দিন পরে, ওহো পোকা লেগে গেছে। এই ডাটা শাক মাগ লাগালে এই এক হয় পোকা। যাই হোক, ডাটাটা হেভি হয়েছে, বীজ হোক তারপরে ছড়াবো। আর এই গাছটাতে জল নেই, তাই জন্য এর হালাত এরকম আছে, জল দিতে হবে আমাকে। চলো জল দিয়ে নিই গাছে, তারপরে আসছি। ওরা বলতো আমাকে টপগুলো সরিয়ে রাখবেন, তো সরিয়ে রাখবো, আসলেই তো সঙ্গে সঙ্গে কাছে সরিয়ে দেবো। তো ভাবছি এই খাটটার উপরে আর এই জায়গাটায়, এই দুটো জায়গায় রেখে দেবো, তাই না? সিম্পল একদম। ও এটা করার কারণ তোমাদের দেখাচ্ছি। এই যে ট্যাঙ্কিতে বসে বসে কাকে এত পটি করেছে, মানে একদম ঘৃণা লাগে, তার কারণে। আরও বুঝেছো তো, চলো তার কারণে এখন 1 লাখ টাকা বেরিয়ে যাবে। চলো বলতে মাদুরগুলোকে সরিয়ে রেখে প্লেন খাটের উপরে মনে হচ্ছে কেউ খুলে দেখেছে। যাই হোক, চলো এগুলোকে করি, প্লাস্টিকটার উপরে রাখবো।
বন্ধুরা গাছে জল দিয়ে দিয়েছি, হালকা করে একটুখানি এদিকে জল দিয়েছি। হ্যাঁ চলো দরজাটা খুলে দিই। চলো, এই বাবা তো বেরিয়ে গেল। আমার কাছে অল্প কটা বাসন আছে এখানে, মেজে গ্যাসটা একটু ধুলো পড়েছে, এটাকে মেজে নিচে রেখে দিই, তারপরে আসি। এই বাবা বলছে গাছপালার ডাল ডুল কাটো, দেখি কোনটা কি কাটা যায়, কেটে দেবো কিছুটা। আজকে না, আজকে হবে কি না বলতে পারছি না, দেখি। এই যে ক্যাটুকে খেতে দিলাম, আসার সাথে সাথে নিচে ম্যাও ম্যাও, আর বাচ্চারা ঘুমাচ্ছিল, সবে ঘুম থেকে উঠেছে, একটু পরে খেলবে। খেলো, ওরাও খেলো দুধ। ক্যাটু আগে দুধটা খেয়ে নেয় পুরো, তারপরে পরে আস্তে আস্তে রুটিটা খায়। চলো কাজে লাগি বলতে ব্যাং হয়েছে, ব্যাং ঢুকে যাচ্ছে ঘরে, ওই জন্য আবার দরজা দিয়ে রাখতে হচ্ছে। ওই সানডে তো কি মাছ এনেছে দেখি, বলেছিলাম তো 2 রকম আনবে, দেখি কয় রকম এনেছে। বড় চিংড়ি পাইনি, ছোটো ছোটো চিংড়ি এনেছে। চলো দেখে নি। আর এই যে সবজি এনেছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। আর এরপরে আবার রবিবারের ব্লগটা হচ্ছে সোমবারে যাবে, তো চলো সাথে থাকো। আর আজকের মতো টাটা, বাই বাই। আর ভালো লাগলে যেরকম সাথ দিচ্ছ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, সাথে থেকো। টাটা।